আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝে ফেলেছেন আজকের ভিডিওটা কিসের জন্য। কিভাবে ফেসবুক মনিটাইজেশন পাবেন খুব সহজেই। কিছু রুলস আছে, রুলসগুলো মেনে চললেই ফেসবুক মনিটাইজেশন পাবেন। তো আমরা আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো ফেসবুকে চলে যাওয়ার পর আমরা এখান থেকে প্রোফাইলেও যেতে পারি কিংবা প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে পারি। তো আমি সর্বপ্রথম প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর উপরে দেখেন এঙ্গেজমেন্ট অপশন আছে, আমি দেখাচ্ছি। তো এই এঙ্গেজমেন্ট অপশনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এইখানে ইনভাইট অপশন আছে, ইনভাইটে চাপ দিবেন। ওইখানে আপনার পোস্টটা ইনভাইট করবেন এবং ইনভাইট ফ্রেন্ডস মানে আপনার ফ্রেন্ডের কাছে ইনভাইট করলে আপনার ফলোয়ার বৃদ্ধি হবে। সকল ফ্রেন্ডের কাছে নোটিফিকেশন যাবে। কিভাবে আপনার ফেসবুকে ফলোয়ার বৃদ্ধি হয়, তাদের কাছে ইনভাইট যাবে, ইনভাইট অ্যাকসেপ্ট করলে ফলোয়ার বৃদ্ধি হবে। তো ইনভাইট করে দিলাম। তো আগের অবস্থায় ফেসবুক পেজ প্রোফাইলে চলে আসলাম। ফেসবুক পেজ প্রোফাইলে চলে আসার পর ওইখানে থ্রি ডটে ক্লিক করব, দেখাই দিচ্ছি। তো নিচে এই থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পর ওইখানে দুই নম্বর অপশনে ক্লিক করব, পেজ সেট আপ। পেজ সেট আপে ক্লিক করার পর একটু অপেক্ষা করব। তারপর এইখানে রিকমেন্ডেশন আছে, রিকমেন্ডেশনে চাপ দেব। রিকমেন্ডেশনে ক্লিক করার পর রিকমেন্ডেশনের ভিতরে নিয়ে যাবে। ভিতরে নেওয়ার পর এইখানে নিচে দেখেন, নিচে দুই নম্বরে একটা অপশন আছে, আমি দেখাই দিচ্ছি। এইটাই ক্লিক করবেন। এটা ক্লিক করার পর নিচে স্টার্টে ক্লিক করবেন। তারপর নেক্সট, তারপর আবারও নেক্সট, আবার নেক্সটে ক্লিক করার পর আবারও নেক্সটে ক্লিক করবেন। তো এইখান থেকে আপনারা পোস্ট করবেন, এইখানে স্টোরি পোস্ট করবেন, তারপর এইখানে রিলস, তারপর ওইখানে আপনার পিক কিংবা যাবতীয় কিছু পোস্ট করতে পারেন। এভাবে যদি পোস্ট করি তাহলে আপনার রিকমেন্ডেশন ঠিক থাকবে এবং মনিটাইজেশন আসবে।